তরবিয়তের পদ্ধতিটাকে সেটা বুঝতে হবে। আমি তো ধারাবাহিক কথা বলাবো। আগে বাবা বুঝি তরবিয়ত কাকে বলা হয়। তরবিয়ত মানে প্রশিক্ষণ। তরবিয়ত দুই প্রকার। এক প্রকারের তরবিয়ত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরবিয়ত, আর একটা হচ্ছে মুসলমানদের তরবিয়ত। মুসলমানদের তরবিয়ত হচ্ছে আত্মার তরবিয়ত, আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মা যদি পরিশুদ্ধ হয়, দেহটা সঠিকভাবে পরিচালিত হয়। আত্মা যদি এদিক সেদিক হয়, ঠিক না হয়, তো দেহ মানুষকে বিপদগামী করে ফেলতে যায়। এই জন্য ইসলামের তরবিয়ত আত্মার উপরে আগে, আত্মা পরিশুদ্ধ হয়ে দেহটা আত্মার নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে সঠিকভাবে একজন কর্মী হতে পারে। আর ইহুদি খ্রিস্টানদের তরবিয়ত হচ্ছে দেহর উপরে। এই জন্য বলা হয় ইসলামের ধারাবাহিকতার মধ্যে আন্তরিকতা হচ্ছে মুখ্য, শাসন হচ্ছে গৌণ। ইহুদি খ্রিস্টানদের মধ্যে শাসন হচ্ছে মুখ্য, আন্তরিকতা গৌণ। এই মূল উসুলটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। মুসলমানদের মধ্যে এই যে ধারাবাহিকতা চলে এসতেছে, আন্তরিকতা, ধারাবাহিকতা, মুখ্য হচ্ছে আন্তরিকতা, শাসন হচ্ছে গৌণ। যারা অমান্য করবে তাদেরকে শাসন করবে, আন্তরিকতা হচ্ছে আসল। এই আন্তরিকতা আসল। এই কারণে